মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ? নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি? জানাজার নামাজে একাধিক দোয়া করা যাবে কিনা? ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা? আর পড়লে সওয়াব হবে কিনা? পিরিয়ড চলাকালীন তাফসীর পড়া যাবে কিনা? উত্তর, ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা? এফবিতে অনেক স্টিকার থাকে, তা ব্যবহার করলে কি পাপ হবে? ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? যাকাতের টাকা কি ওয়াকফ করা জায়েজ আছে? তাকদীর কি? সাধারণ জীবনে কিভাবে তাকদীরে বিশ্বাস স্থাপন করব? মৃত ব্যক্তিকে কিভাবে কবরে দাফন করতে হবে বিস্তারিতভাবে জানাবেন। মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ? নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি? ভাই রুবায়েদ আহমদ, ছবি আঁকা নিষিদ্ধ, তবে ছবি আঁকা বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মতো মতপার্থক্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি অঙ্কন ছিল সেটা হলো যে দেয়ালে একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা, এই টাইপের। যাই হোক, আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি, সেটা ভিন্ন, এরকম একটা মত রয়েছে। যাই হোক, আমরা মূল বিষয়টা যাই। ছবি অঙ্কন করা, সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক, মানুষের ছবি অঙ্কন করা, এটা শরীয়তে নিষিদ্ধ কিনা? উত্তর হলো হ্যাঁ, নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন। অতএব এটি নিষিদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত, আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয়। আমি যদি সবকিছুর লজিক বুঝে যাই তাহলে আমি তো সৃষ্টি আর স্রষ্টার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ, সেটি আমরা মানব। এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে, সেগুলোই একমাত্র কারণ নয়। তোমাদের থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে, যেটি নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল, যে শুরুতে অঙ্কন করা হতো, এরপর শ্রদ্ধা করে রাখা হতো, এরপরে ছবিতে মালা। আজকেও আমাদের দেশে আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয়, অঙ্কন করা হয়, মূর্তি তৈরি করা হয়, তারপর সেখানে মালা দেওয়া হয়, তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয়, হতে হতে একসময় সেজদাও হতে পারে। তো শিরকের দিকে চলে যায়, এটা একটা কারণ হতে পারে। আবার আরো অনেক কারণ আছে, এই কারণটা তো রয়েছেই, এর পাশাপাশি আর অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে এটা নিষিদ্ধ। হারুন রশিদ, আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে একাধিক দোয়া করা যাবে কিনা? মাইয়েতের জন্য যে দোয়া আমরা করছি, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই জায়গায় মাইয়েতের জন্য আরো অনেকগুলো দোয়া হাদিস দ্বারা বর্ণিত আছে, একাধিক দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। এমডি আব্দুল আলিম, আপনি জানতে চেয়েছেন ওযু ছাড়া শুয়ে মোবাইল কোরআন পড়া যাবে কিনা আর পড়লে সওয়াব হবে কিনা? জি, ওযু ছাড়া কোরআন আপনি পড়তে পারেন মুখস্থ অথবা মোবাইল থেকে, আর শুয়ে তেলাওয়াত করতে পারেন। যদি আপনার বসে তেলাওয়াত করতে অসুবিধা হয়, আপনি মুখস্থ থেকে তেলাওয়াত করছেন শুয়ে শুয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির শুয়ে বসে সর্বাবস্থায় করা যায়, তবে কোরআনের যে কপি প্রিন্টেড সেটাকে আপনি শুয়ে অন্যান্য বইয়ের মতো পড়লে কিছুটা অসম্মান হয়। সেই বইয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথাসম্ভব বসে পড়া উচিত। তারপরেও যদি কেউ ওজরের কারণে, অসুস্থতার কারণে শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। এরপরে উম্মে কুলসুম হুমা, আপনি জানতে চেয়েছেন পিরিয়ড চলাকালীন তাফসীর পড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, তাফসীর পড়া যাবে, কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো পড়া যাবে। ফজলে রাব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা? যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয়, হারাম কোনো কাজ করছেন না, তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তবে তিনি ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, তার জন্য তিনি কবিরা গুনাহ করেছেন, এবং এই কবিরা গুনাহ থেকে তওবা নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি, পরে মাপ চেয়ে নেব, এটা আসলে কোনো তওবা না। অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করে, সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে, এটা হবে তওবা ইনশাআল্লাহ। তখন আল্লাহর কাছে সেরকম গুনাহ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অতএব হারাম হয়ে যাবে না পুরো উপার্জন, কিন্তু তওবা করতে হবে। চাঁদনি আক্তার সাথী, আপনি জানতে চেয়েছেন এফবিতে অনেক স্টিকার থাকে, তা ব্যবহার করলে কি পাপ হবে? প্রত্যেকটা স্টিকারকে আলাদা আলাদা মূল্যায়ন করতে হবে, এক কথা উত্তর দেওয়া কঠিন। যদি কোনো বিশেষ প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা জায়েজ হবে না, গুনাহ হবে। আর যদি অস্পষ্ট হয়, কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব না বোঝা যায়, শুধুমাত্র আপনার হাসি, দাঁতগুলো দেখা যাচ্ছে কথার কথা, অথবা শুধু চোখ দুটো আছে, কান নাই, মানে পূর্ণাঙ্গ কোনো অবয়ব বোঝা যাচ্ছে না, তাহলে সেটা জায়েজ হবে। এরপরে রায়হান হাসান জানতে চেয়েছেন ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। ওযুর মধ্যে ওযুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। ওসমান গনি আল মোহাম্মদী, আপনি জানতে চেয়েছেন যাকাতের টাকা কি ওয়াকফ করা জায়েজ আছে? না, যাকাতের টাকা ওয়াকফ করলে যাকাত আদায় হবে না। ওয়াকফ মানে হলো স্থায়ী দান, যেটা ধনী গরিব সব ধরনের মানুষ সেখান থেকে বেনিফিটেড হবেন।
এখন আপনি জাকাতের টাকা দিয়ে যদি কোনো একটা নলকূপ করেন অথবা রাস্তা করে দেন, সেখানে ধনী গরিব সবাই বেনিফিট তাদের হবে। জাকাতটা হলো গরিবের হক মৌলিকভাবে, 8টা খাতের ভিতরে মূল খাত হলো গরিব মিসকিনদের। অতএব গরিব মিসকিনদেরকে মালিক বানিয়ে দিতে হবে। অক্ষ করলে তো আপনি কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিচ্ছেন না, জাকাত ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে, যার কারণে জাকাতের টাকা দিয়ে অক্ষ করা যাবে না। এমনি নূর ইসলাম জানতে চেয়েছেন তকদির কি, সাধারণ জীবনে কিভাবে তকদিরে বিশ্বাস স্থাপন করব। নূর ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো তাকদির হলো আমার ভাগ্য নির্ধারণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর তরফ থেকে আমার জন্য সবকিছু নির্ধারিত রয়েছে। এখন সাধারণ জীবনে আমাদের তাকদিরটা থাকবে বিশ্বাসে, অর্থাৎ আমি কাজের জায়গায়, পরিশ্রমের জায়গায় আমি পরিশ্রম করে যাব আপ্রাণভাবে কোনো ভালো লক্ষ্যে পৌঁছার জন্য। বিশ্বাসের জায়গায় আমার বিশ্বাস থাকবে যে যেটা তাকদিরে লেখা আছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। এটা হলো তাকদিরের সঠিক ব্যবহার। আর যদি তাকদিরের প্রতি বিশ্বাস আমার কর্মস্পৃহাকে দুর্বল করে দেয়, তাহলে বুঝতে হবে আমি তাকদিরকে সঠিক জায়গায় ব্যবহার করছি না। কর্মের ক্ষেত্রে তাকদির কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, তার মানে আমার কর্মস্পৃহায় কমতি ঘাটতি এগুলো হতে পারবে না। কাজ হবে আপন গতিতে, তাকদির হবে শুধু বিশ্বাসের জায়গায়। তার মানে আমি জানি একটা লোকের কাছে আমার কোনো কাজ আছে, তিনি যা চাইবেন সেটাই হবে, বা তিনি যেটা নির্ধারণ করছেন সেটাই হবে, কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা চালাবো, এটা হলো আমার কাজ। বিধায় তাকদীরের অপব্যবহার যেন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। নূরে শাহিদ প্রভাত আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে কিভাবে কবরে দাফন করতে হবে, বিস্তারিতভাবে জানাবেন। বিস্তারিতভাবে বানানো সম্ভব নয় ভাই নূর, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা নিয়ে আমরা কোনো আলাদা ভিডিওতে কথা বলবো। সংক্ষেপে এইটুকু বলবো যে মৃত ব্যক্তিকে দাফন করার ক্ষেত্রে, কবরে দাফন করার ক্ষেত্রে আপনার 2 প্রকার কবরের পদ্ধতি রয়েছে। একটা হলো যে পুরো লাশকে কাট করে দেওয়া, আর একটা হলো যে পুরো লাশকে আপনার কবরকে আপনার ডান দিকে একটু ইয়ে করে সেখানে লাশ রাখা, অথবা সমান সমান জায়গা লাশ রাখা, সেটাও সুন্নাহ। কিন্তু আপনার লাশের ঘাড়কে ঘুরিয়ে কেবলার দিকে দেওয়া, ধড়ারের দিকে থাকা, এটা সুন্নাহ নয়। আর এর বাইরে আপনার কবর এবং দাফন সংশ্লিষ্ট আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সমাজে ভুল আছে প্রচলিত, সেগুলো নিয়ে আমরা পৃথক কোনো আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে মোহাম্মদ আবুল খায়ের আপনি জানতে চেয়েছেন বর্তমানে মসজিদে নামাজের কাতারে ফাঁকা রেখে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত। ভাই আবুল খায়ের খুবই সময়োপযোগী প্রশ্ন করেছেন, কারণ করোনার কারণে আমরা অনেক মসজিদে এখনও ফাঁকা করেই দাঁড়াচ্ছি। তো এটি কতটুকু সঠিক? আমরা সবসময় বলে থাকি যে সালাতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল এবং আসল নির্দেশনা হলো যে আমরা যেন কাতারের মধ্যে জমাতে যখন নামাজ পড়ব কাতারের যেন ফাঁকা না রাখি। প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে ফাঁকাগুলো বন্ধ করে দাঁড়াবেন। সুদ্দুল ফরাজ স্পষ্ট নির্দেশ রয়েছে যে তোমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করবে। ওয়ালা তাতাউল ফুরজাত লিশ-শায়তান, শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখবে না। কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা রাখা নিষেধ, অতএব ফাঁকা জায়গা আমরা রাখবো না। কিন্তু করোনার কারণে একজনের শরীরের কাপড়ে চোপড়ে কোনো জায়গায় কোনো ভাইরাস তিনি বহন করছেন এমন হতে পারে, একজনের সাথে টাচ হলে তার শরীরে সেটা লাগতে পারে, এরকম একটা আশঙ্কা থেকে যতটুকু দূরত্বে থাকা যায় ততটুকু নিরাপদে থাকা যাবে ডাক্তারগণ চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে শেষ করা থেকে, বিপদের মুখোমুখি হওয়া থেকে দূরে থাকার নির্দেশ করেছেন। দুইটাকে সামনে রেখে ওলামায়ে কেরাম সারা পৃথিবীতেই প্রায় ফতোয়া দিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে পৃথক থাকা যাবে। কিন্তু আজ আমরা কোনো জায়গাতেই আর সেটা রাখছি না। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে সব জায়গাতে আমরা আর শারীরিক দূরত্বটা মেনটেন করছি না, সরকারিভাবেই সেটা আস্তে আস্তে সব জায়গায় তুলে নেওয়া হচ্ছে। বাসে, ট্রেনে, বিমানে, সব জায়গাতে শারীরিক দূরত্বের যে নির্দেশনা ছিল সেটা আস্তে আস্তে তুলে নেওয়া হলো। অতএব সব জায়গায় যে শারীরিক দূরত্ব আমরা মেনটেন করছি না, মসজিদে এসে পৃথকভাবে এটা করার কোনো প্রশ্ন নেই। অতএব বর্তমান অবস্থাতে কাতারের ফাঁকাগুলো আমাদের বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত।